শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে এই রেসিপিটা, তাহলে তো আর কোনো কিছুই লাগে না, তাই নয় কি? আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীতের একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ স্পেশাল রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। অন্যান্য সময়ে পাওয়া যায়, কিন্তু শীতকালে এই রেসিপির স্বাদই যেন আলাদা হয়। বানানো অত্যন্ত সহজ, কিন্তু স্বাদে ভরপুর। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমরা বড়ি। আমি এখানে বিউলির ডালের বড় সাইজের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলো মিনিট 2 থেকে 3 সময় নিয়ে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত এখানে ভেজে নেওয়া হয়েছে। তারপর বড়িগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে দিচ্ছি ফোড়নে 1/4 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে। আলুটাকে দিয়ে আমরা প্রথমে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা হাই ফ্লেমে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এতে যে দ্বিতীয় সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে কুমড়ো। 150 গ্রাম পরিমাণ কুমড়ো আমরা এখানে অ্যাড করে দিলাম। আর একইভাবে কুমড়োটা দিয়েও আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিট হাই ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এরপর আমরা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের মূলোটাকে দিয়েও সেমভাবে 1 মিনিট হালকা নাড়াচাড়া করে নিলাম। এই সবজিতে মূলোটা না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে শিম। 7 থেকে 8টা শিম 3 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একইভাবে আমরা মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকের হয়তো মূলোতে গন্ধ লাগে, তাহলে মূলোটা একটু ভাপিয়ে জলটা ফেলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু গন্ধটা আসবে না। সবশেষে দিয়ে দিচ্ছি একটা বেগুনের অর্ধেকটা ডুমো করে কেটে। বেগুনটাকে দিয়েও একইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়া হলো। ফ্লেমটা কিন্তু আমি এখনও হাইতেই রেখেছি। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মূল উপাদান, আর সেটা হলো পালং শাক। 250 গ্রাম পালং শাক কেটে বেছে ধুয়ে ভালো মতো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটাকে দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে সামান্য 1/4 টিস্পুন পরিমাণ হলুদ, আর তার সাথে দেওয়া হচ্ছে 1 টিস্পুন পরিমাণ চিনি। মশলার মধ্যে বাস এইটুকুই দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে দিলাম। চিনিটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন, কারণ চিনিটা না দিলে পালং শাকের সবজিতে একদমই স্বাদ কিন্তু খোলে না। ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট মতো কুক করব। 4 মিনিট পরে ঢাকনাটাকে খুললাম। দেখুন সবজিগুলো কিন্তু বেশ মজে গেছে, শাকটাও তাই। এরপর এতে আমরা দিয়ে দেব জল। জলের পরিমাণটা মোটামুটিভাবে ওই 200 মিলিলিটার, প্রায় 1 কাপের কাছাকাছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। আর তারপর আমরা আবারও ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট হাই ফ্লেমে কুক করছি। ফিরে এসেছি 4 মিনিট পর। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর বেশ কিছুটা ধনেপাতা আমরা হাত দিয়ে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ধনেপাতার সাথে ধনেপাতার ডাঁটিও ব্যবহার করি, কারণ ওইটাতেই কিন্তু আসল গন্ধটা থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলো একটু হালকা আমরা কিন্তু এখানে ভেঙে দেবো খুন্তির সাহায্যে, তাতে কিন্তু তরকারিটা একটু ঘাটা ঘাটা হয় আর স্বাদটা আরও ভালো খোলে। ঠিক এইরকমভাবেই কিন্তু আমাদের এটা হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল এই সম্পূর্ণ নিরামিষ শীত স্পেশাল পালং শাকের ঘন্ট। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।